আসসালামু আলাইকুম। অ্যাপের মধ্যে থেকে আজকে আমি ক্লাস 9 এর বিজ্ঞান ও অনুসন্ধানী পাঠ বইয়ের মধ্যে থেকে তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের মধ্যের একটা সেকশনের উপরে প্রশ্ন করব। এখানে বিজ্ঞান ও অনুসন্ধানী পাঠ বইয়ের মধ্যে যে তাপমাত্রা তাপ এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো সেকশন আছে। আমি প্রথমে যে তাপ সঞ্চালন সেকশনটি আছে সেটির উপরেই প্রশ্ন করব। এখানে ব্যাকে যে অধ্যায় থেকে আমি মূলত প্রশ্নগুলো করব। তাপ সঞ্চালনের প্রধান 3টি পদ্ধতি কি কি? তাপ সঞ্চালনের প্রধান 3টি পদ্ধতি হলো পরিবাহন। পরিবাহন হলো তাপের একটি বস্তুর ভেতর দিয়ে সরাসরি সঞ্চালন, প্রধানত কঠিন বস্তুর মধ্যে, যেখানে তাপ উচ্চ তাপমাত্রার অংশ থেকে নিম্ন তাপমাত্রার অংশে চলে যায়, কিন্তু কণাগুলি তাদের স্থান পরিবর্তন করে না। বিকিরণ, রেডিয়েশন। বিকিরণে তাপ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয়। এর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্য থেকে পৃথিবীতে তাপ এই পদ্ধতিতে আসে। ধারণ, কনভেকশন। ধারণ হলো তাপের এক জায়গা থেকে অন্য জায়গায় বায়ু বা তরলের মাধ্যমে গতিশীল সঞ্চালন। এই পদ্ধতিতে তাপ গ্রহণকারী তরল বা বায়ুর ভিতরের অংশ উত্থাপিত হয় এবং ঠান্ডা অংশ নিচে নেমে যায়। এভাবে একটি প্রবাহ তৈরি হয় যা তাপকে সর্বত্র ছড়িয়ে দেয়। এই 3 পদ্ধতি তাপ সঞ্চালনের প্রাথমিক এবং মৌলিক উপায় হিসেবে পরিগণিত। প্রাথমিক এবং মৌলিক উপায়। কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এবং কেন? ধাতুগুলির মধ্যে রূপা এর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি হয়, কারণ রূপায় ইলেকট্রনগুলি খুব সহজে চলাচল করতে পারে, যা তাপ ও বিদ্যুৎ উভয়ই খুব ভালোভাবে সঞ্চালন করে। এর পারমাণবিক গঠন এমন যে এতে মুক্ত ইলেকট্রনগুলির বড় সংখ্যা থাকে, যা তাপ ও বিদ্যুৎ সঞ্চালনে সাহায্য করে। রূপায়ের এই বৈশিষ্ট্য এটিকে শ্রেষ্ঠ তাপ ও বিদ্যুৎ পরিবাহক হিসেবে নির্ধারণ করে। রূপা সবচেয়ে ভালো তাপ পরিবাহক ধাতু হিসেবে গণ্য হয়। কনভেকশনের মাধ্যমে তাপ সঞ্চালনের উদাহরণ কি? কনভেকশনের মাধ্যমে তাপ সঞ্চালনের একটি সুন্দর উদাহরণ হলো পানি গরম করা। যখন আমরা পানির পাত্রটি আগুনের উপর বা চুলায় রাখি, পাত্রের তলানির পানি সর্বপ্রথম গরম হয়ে উষ্ণতা গ্রহণ করে। পানির এই গরম অংশ তাপমাত্রার বৃদ্ধির মাধ্যমে হালকা হয়ে যায় এবং উপরে উঠে যায়, এবং ঠান্ডা পানি নিচে নেমে যায় যাতে সেটিও গরম হতে পারে।
এই প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে, যা পানি সম্পূর্ণ গরম হওয়া পর্যন্ত চলমান থাকে। এটি হলো কনভেকশনের মাধ্যমে তাপ সঞ্চালনের প্রক্রিয়া। নিচের পানি সর্বপ্রথম উষ্ণ হয় এবং সেই পানি উপরে উঠে যায় এবং উপরের পানিটা, ঠান্ডা পানিটা নিচে নেমে সেটিও গরম হতে পারে। এই প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে এবং শেষ পর্যন্ত পাত্রের সম্পূর্ণ পানি গরম রূপ ধারণ করে। একেই মূলত কনভেকশন বলে। তাপ বিকিরণ কিভাবে ঘটে? তাপ বিকিরণ কিভাবে ঘটে? তাপ বিকিরণ হলো এক ধরনের তাপ সঞ্চালন প্রক্রিয়া যা একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে তাপ শক্তি বা উষ্ণতা স্থানান্তর করে। তবে এর জন্য কোনো মাধ্যমে যেমন বায়ু, পানি ইত্যাদি প্রয়োজন হয় না। এটি সাধারণত ইনফ্রারেড রেডিয়েশনের আকারে ঘটে। সূর্যের আলো পৃথিবীতে আসে তাপ বিকিরণের মাধ্যমে। সূর্য থেকে ছাড়া আলো ও তাপ পৃথিবীতে পৌঁছাতে কোনো বায়বীয় মাধ্যমের প্রয়োজন পড়ে না। এটি বিকিরণের সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ। একটি অন্য উদাহরণ হলো যখন কোনো আগুনের কাছে দাঁড়ানো হয়, বিকিরণের মাধ্যমে তাপ গ্রহণ করেন। এখানে আগুন থেকে সরাসরি তাপ আমার ত্বকে পৌঁছায়। পরিবহনের মাধ্যমে তাপ সঞ্চালনের উদাহরণ কি? তাপ সঞ্চালনের মাধ্যমে পরিবহনের উদাহরণ হিসেবে আমরা ঘরের রেডিয়েটর বা হিটারের কথা বলতে পারি। এখানে তাপীয় শক্তি রেডিয়েটর বা হিটারের মধ্যে জমে থাকে এবং ধাতুর পরিবাহক মাধ্যমে তাপ আশেপাশের বায়ুতে সঞ্চালিত হয়। একটি অন্য উদাহরণ হলো গরম পানির পাইপ সিস্টেম। এই পদ্ধতিতে গরম পানি পাইপের মাধ্যমে পরিবাহিত হয়ে সারা বাড়িতে তাপ সঞ্চালন করে, যাতে সমগ্র ঘর উষ্ণ থাকে। কোন ধরনের পদার্থে তাপ পরিবাহিতা কম এবং কেন? তাপ পরিবাহিতার দিক থেকে কিছু পদার্থের তাপ পরিবাহিতা অন্যান্যের তুলনায় কম, বিশেষ করে এয়ার বা বাতাসের মতো গ্যাসীয় পদার্থের এবং স্টিরোফোম, উল, রাবার ইত্যাদি তাপ পরিবাহিতা অনেক কম। এর মূল কারণ হচ্ছে এই পদার্থের আণবিক গঠন এবং বিন্যস্ততা। যেমন গ্যাসের অণুগুলি একে অপরের থেকে ব্যাপক দূরত্বে বিন্যস্ত থাকে, যাতে তাপশক্তির সঞ্চালন কম হয়। অন্যদিকে স্টিরোফোমে বায়ুর ছোট ছোট কক্ষ থাকায় তাপ অন্য পদার্থের সঞ্চালনের চেয়ে অনেক কম সঞ্চারিত হয়।